প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো একাদশ শ্রেণীর উচ্চতর গণিত বহুপদী সমীকরণ অধ্যায়ের সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছে। কোশ্চেনটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটির অনুপাত আর হলে প্রমাণ করে যে এত ইজ ইকুয়াল টু এত। ঠিক আছে, একেবারে সেই সুন্দর অঙ্ক, সেই বোর্ডের অঙ্ক, একটা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে। তাহলে কি করা যায় যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে। যাই হোক, দেখা যাক, আমরা একটু সলিউশনে চলে যাই মূল পর্বে। যে এই সলিউশন এখানে আমাদের যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে কেমন, যে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে ধরে নিলাম এটা 1 নম্বর ইকুয়েশন। ওকে, এখন বলতেছে যে মূল দুটির অনুপাত আর হলে, অর্থাৎ এই যে সমীকরণের দুটো মূল আছে, ঠিক আছে, ওই মূলটার অনুপাত আর, অর্থাৎ আমরা কি একটু ভেবে বুঝে কাজ করব। যে মনে করো যে এই সমীকরণের যে ধরি 1 নং সমীকরণের মূল দুটি আলফা ও আলফা আর ধরলাম। ঠিক আছে, কেন আলফা ও আলফা আর ধরা হলো? কারণ ওরা বলে দিয়েছে যে মূল দুটির অনুপাত আর। তাহলে আমরা যদি এইখানে এই আলফা আর ডিভাইডেড আলফা অর্থাৎ ভাগ যদি করি, তাহলে এই যে অনুপাতটা যে করলাম, তাহলে এখন কি হলো, আলফা আলফা কেটে গিয়ে শুধু আরটা রয়ে গেল। ঠিক আছে, তাহলে মূল দুটির অনুপাত আর, এই জন্যে আমরা এইভাবে ধরলাম। ঠিক আছে, একটু প্রশ্ন দেখে একটু প্রশ্নটা ভালো করে পড়ে তারপরে বুঝে শুনে আমরা মূলগুলো ধরবো সমীকরণের। আচ্ছা, এইবার আমাদের ল অনুযায়ী এবার এই মূল দুটার কি করতে হবে, যোগফল বের করতে হবে। তাহলে সুতরাং যে মূল দুটার যোগফল আলফা প্লাস আলফা আর ইজ ইকুয়াল টু সূত্রের মাইনাস বি ডিভাইডেড এ, অর্থাৎ এই এক্সের সহগ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করবা, ইনশাল্লাহ আশা করি খুব সহজেই বুঝতে পারবা। নেক্সট লাইনে আমরা যদি এখানে আলফা কমন নেই, কি থাকবে, 1 প্লাস আর ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড এ, এরকমটা রয়ে গেল। এখন আমরা যদি এরকম কাজটা করি, যে এই মনে করো যে আলফার মানটা যদি বের করে রাখি, তাহলে কি হবে, আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড এ ইন্টু 1 প্লাস আর। ঠিক আছে, অর্থাৎ এখানে 1 প্লাস আরটা আমাদের আলফার সাথে ইন্টু আকারে ছিল, ওই পাশে রাইট সাইডে মুভ করে দিলাম, অমনি কি হর হয়ে গেল, নিচে চলে গেল। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে আমাদের মূলদ্বয়ের কি যোগফল। এবার একটু গুণফলটা দেখি, যে গুণফলটা কেমন আসে। যে এই আলফা ইন্টু আলফা আর ইজ ইকুয়াল টু, আমাদের সূত্র হচ্ছে সি ডিভাইডেড এ, অর্থাৎ কনস্ট্যান্ট ডিভাইডেড এখানে এক্স স্কোয়ারের সহগ এ। ওকে, এইবার যদি আমরা এই আলফা ইন্টু আলফা আর এটাকে যদি গুণ করে ফেলি, তাহলে কি পাবো, যে আলফা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড এ। ওকে, এইবার দেখো বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করবা, যে এই যে আলফার ভ্যালুটা এখানে বের করে রাখছি না, এইটা একটু এখানে পুটিং করে দেব। ঠিক আছে, তাহলে কেমনটা দাঁড়ায় দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, মাইনাস বি ডিভাইডেড এ ইন্টু 1 প্লাস আর, এটা একেবারে সহকারে কিন্তু স্কোয়ারটা এই স্কোয়ারটা দিতে হবে, ইন্টু আর ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড এ। ঠিক আছে, একটু এবার এই পাশ থেকে ওই পাশে চলে যাবো, একটু দাগ কেটে চলে যাই। বন্ধুরা তোমরা খুব সহজেই বুঝতে পারবো আশা করি। দেখো এই স্কোয়ারটা কি এই বির উপরে আছে, আবার এই মাইনাসটার উপরে আছে, তাহলে এই মাইনাসটা কিন্তু তখন কি প্লাস হয়ে যাবে, আবার এই স্কোয়ারটা এর উপরে এসে পড়বে, আবার এই স্কোয়ারটা এর উপরে এসে পড়বে, আবার এই স্কোয়ারটা 1 প্লাস আর এর উপরে এসে পড়বে। ওকে, তাহলে দেখো নেক্সট লাইনে যে কাজটা করব, যে এই বি স্কোয়ার দিয়ে দিলাম, এবার এই যে এই এর উপরে দিয়ে দিলাম, আর 1 প্লাস আর উপরেও দিয়ে দিলাম, অর্থাৎ এই স্কোয়ারটা মাইনাসের উপর থাকার কারণে এটা কিন্তু কি মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, দুইবার কিন্তু বললাম কথাটা। এই ইন্টু আর এখানে লিখে দিলাম, আর ওই পাশে কি আছে, যে সি ডিভাইডেড এ আছে থাকবে। এখন আমরা প্রমাণ দেখে কাজ করব, যে দেখতে পারতেছি কি লেফট সাইডে শুধু আর এর অক্ষরগুলো আছে, আর রাইট সাইডে যত প্রকার এই এ সহগ এক্স স্কোয়ারের সহগ এক্সের সহগগুলো আছে সব, আর একটা কনস্ট্যান্ট নাম্বার আছে, সব রাইট সাইডে আছে। তাহলে ওইভাবে আমরা একটু আগাতে চাই। ঠিক আছে, তাহলে কি করব, যে দেখো, হ্যাঁ এই আরটাকে উপরে নিয়ে আসলাম, আর এই 1 প্লাস আরটা নিচে আছে থাকার পরে
এখন এই যে বি স্কোয়ারটা আছে না, এই বি স্কোয়ারটা যদি উপরের বি স্কোয়ার যদি আমরা রাইট সাইডে মুভ করাই তখন এটা নিচে চলে যাবে, অর্থাৎ হর হয়ে যাবে। আর এই যে এ স্কোয়ার আছে না, এই স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে দিয়ে দিই তখন এটা উপরে চলে যাবে, এরকমটা হলো। একটু ভালো করে লক্ষ্য করো যে এখন কি এই এ দিয়ে যদি স্কোয়ারকে কাটো বন্ধুরা, তাহলে কি পাবো? দেখো যে এই এ সি ডিভাইডেড বি স্কোয়ার, ঠিক আছে। এইবার দেখো খালি একটু বিপরীতকরণ করবা, ব্যস্তানুকরণ করবা। যদি ব্যস্তানুকরণ করো তাহলে ওই আনসারটা আমাদের মিলে যাবে যে 1 প্লাস আর এই হোল স্কোয়ার ডিভাইডেড আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড এই এ সি। দেখো মিলে গেছে, যে প্রমাণ করতে বলে এই যে প্রমাণ হয়ে গেছে। একটু যদি ভালো করে লক্ষ্য করো যে খুবই সোজা প্রশ্ন দেখে দেখে যে সমীকরণে দুটো মূল ছিল, মূলটার অনুপাত দিয়ে দিয়েছিল আর প্রমাণ করতে বলছিল এটা। সেই জন্যে আমরা ওই মানে এমন দুটা মূল ধরবো মূলটার যেন অনুপাত আর হয়, সেটা কিন্তু আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল বের করার পরে আমরা যে কৌশলেই হোক এই ভ্যালুটা এই প্রমাণটা কাছে যাওয়ার জন্য এই প্রসেসটা অবলম্বন করলাম। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগছে।